এই রকম একটা গাঢ় দই বানানোর জন্য আমি দুধের সাথে কি মেশালাম, আমি কি দিয়ে এত সুন্দর ঠিক একটা দই পেতেছি আপনাদেরকে আজকে তাই দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলুন রেসিপিটি তাহলে দেখে নেওয়া যাক। আসলে বেশি কিছু না, আমি মাত্র 2 কেজি দুধ নিয়েছি। 2 কেজি দুধটাকে একটু গ্যাস পুড়িয়ে কষ্ট করে জাল করে সেটাকে আমি টানিয়ে প্রায় 1.5 কেজিরও কম করে নিয়েছি। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে দুধটা ঠান্ডা হয় কিন্তু সর না পড়ে। মেইন পার্ট হচ্ছে দই বীজ। আমাকে দই বীজটা থেকে পানি ঝরিয়ে নিতে হবে, তার জন্য আমি একটা ছাঁকনির মধ্যে দই বীজটাকে রেখে দিলাম। এই যে এভাবে আপনারা দেখতে পাচ্ছেন, যাতে এর পানিগুলো সব ঝরে যায়, দইটা যাতে গাঢ় হয়, এর জন্য দই বীজ থেকে পানি ঝরানোটা বেশি জরুরি। এই প্রসেসে আপনি দই বীজ থেকে পানি ঝরিয়ে নিলে সেই দইটা অনেক ভালো হয়, ঠিক হয় এবং পানিটা কম আসে। এরপরে আমি দুধটাকে কুসুম গরম করে নিলাম। আমি একটি আঙুল ডুবিয়ে দেখছি যে কতখানি ঠান্ডা হলো। জাস্ট আমি যদি 1 মিনিট পরিমাণ আঙুলটা ডুবিয়ে রাখতে পারি তাহলে এটা পারফেক্ট হবে। এবার আমি দই বীজটাকে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। যেই বাটিতে আমি দইটাকে বসাবো সেই বাটির মধ্যে আমি দই বীজটাকে নিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছি। এবার এটাকে একদম ক্রিমি ক্রিমি করে ফেটে নিতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। এবার আমি এটার মধ্যে দুধটাকে ঢেলে দেবো। একদম উপর থেকে ঢেলে দিলে একটা উপরে ফেনা ফেনা চলে আসবে। এটাই খুব সুন্দর, দইটা যখন বসে তখন খুব সুন্দর লাগে দেখতে। তো এই তো আমার হয়ে গেল দই বসানো। এবার আমি এটাকে নিয়ে যাব একটা গরম জায়গায় রাখার জন্য। আমি কম্বলের উপরে রেখে তার উপর দিয়ে আরেকটা কম্বল দিয়ে ভালোভাবে মুড়িয়ে রেখে দিলাম। জাস্ট 3-4 ঘন্টার মতো লাগবে আমার। 3-4 ঘন্টার মধ্যে আমার দই সেট হয়ে যাবে। আমি 3-4 ঘন্টা পরে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এর ফাইনাল লুক। 3-4 ঘন্টা পরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য, দেন বের করে নিয়ে আসলাম। এত সুন্দর গাঢ় ঠিক একটা দই। এবার হলো সেই কথাটা যেটা কিনা আমি দুধের সাথে কিছুই মিশাইনি, অনলি আমি দুধটাকে গাঢ় করে জাল করে নিয়েছি, ব্যাস, আর কিছুই মিশানোর দরকার পড়েনি। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।